ফ্রেন্ডস, অষ্টম শ্রেণী পাশের অনেকগুলি শূন্যপদ 18,000 টাকা বেতন গ্রুপি কর্মী নিয়োগ চলছে। পদের নাম কি রয়েছে, আবেদনের লাস্ট ডেট কবে, আবেদনের বয়স কি থাকবে, শিক্ষাগত বা শূন্যপদ কতগুলো রয়েছে, আবেদন ফিস কি থাকবে, আবেদন পদ্ধতি কি থাকবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, যে পোস্ট বার হয়েছে বা যে পোস্ট রিলিজ করেছে ওয়েস্ট বেঙ্গল যে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে বার হয়েছে, যে পোস্টের জন্য বার হয়েছে সে পোস্ট সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করানো হবে। তো আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। আসার পর আপনারা এই যে রিক্রুটমেন্ট যে অপশন রয়েছে রিক্রুটমেন্ট অপশন আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনার নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার নোটিফিকেশন ডাউনলোড করাই রয়েছে। এই যে নোটিফিকেশনটা রয়েছে এই নোটিফিকেশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এছাড়াও আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে যে 10টা কিন্তু ড্রাইভার পোস্টে বার হয়েছে আর 23টা হচ্ছে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্সের জন্য বার হয়েছে। এখানে বলা হয়েছে আইটিআই বা রেগুলার কোর্স যদি আপনার 2 বছরের প্র্যাকটিক্যাল বা এক্সপিরিয়েন্স যদি অটোমোবাইল ফিল্ড বা গ্রেড থেকে পড়া থাকে তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে প্রথম যে পোস্ট রয়েছে এটা হচ্ছে ড্রাইভারের জন্য। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টা রয়েছে। এই যে কোয়ালিফিকেশন লাগবে এখানে হচ্ছে মিনিমাম আপনি যদি 8 পাস করে থাকেন যে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে তাহলে কিন্তু এর জন্য আপনার অ্যাপ্লাই করতে পারবেন। এর সঙ্গে লাগছে আপনার এলএমডি ট্রান্সপোর্ট বা হেভি ভেহিকেল ড্রাইভার লাইসেন্স লাগবে, মানে আপনার হেভি ড্রাইভার লাইসেন্স লাগবে। এছাড়া মিনিমাম 5 ইয়ার্সের আপনার এক্সপিরিয়েন্স থাকা লাগবে ড্রাইভারিং করার। এই যে এজ লিমিট রয়েছে এর এজ লিমিট কিন্তু আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে বলা হচ্ছে আপনাকে যে প্রতি মান্থ পে করবে সেটা 18,000 আপনি পার মান্থ কিন্তু পে করবে। এবার যে সেকেন্ড যে পোস্ট রয়েছে সেকেন্ড পোস্ট হচ্ছে তো বিটি ভ্যান অ্যাটেন্ডেন্স। এখানে টোটাল দেখবেন যে 23টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে কোয়ালিফিকেশন আপনাকে কমসে কম 8 পাস হলে যে কোনো গভর্নমেন্ট স্কুল থেকে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া হচ্ছে মিনিমাম 5 ইয়ার্স কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স থাকা লাগবে অটোমোবাইল ওয়ার্কশপ থেকে। এছাড়া আপনি যদি আইটিআই রেগুলার কোর্স করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর বয়সসীমা আপনাকে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর আপনাকে পার মান্থ কিন্তু 15,000 টাকা আপনাকে স্যালারি প্রোভাইড করবে। এখানে বলি যে অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট রয়েছে 23শে ডিসেম্বর অবধি আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। এখানে যে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এই যে অ্যাড্রেস রয়েছে সস্তিয়া পরিবহন ভবন SHTO 142 AGC বস রোড কলকাতা 700014। এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে ডাউনলোড করে বা সেল অ্যাটাচ আপনার ডকুমেন্টস রয়েছে ফটোকপি আপনাকে ডকুমেন্টসগুলো সবগুলো অ্যাটাচ করে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আর এই যে ফর্ম পাবেন আপনার এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল health.gov.in দিয়ে আপনি কিন্তু এর যে ফর্মটা রয়েছে আপনারা পাবেন। এখানে আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এই যে ফর্ম রয়েছে এই ফর্মটা আপনারা এখানে পাবেন। ফর্মটা রয়েছে আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে বলা হচ্ছে দেখবেন যে এখানে মাস্ট আপনাকে ফুল নেম লিখতে হবে। এখানে রাইট সাইডে আপনারা এখানে পাসপোর্ট ফটো লাগিয়ে দেবেন। আপনার বাবার নাম এখানে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ, আপনার যে কত বছর হচ্ছে সেই বয়সটা এখানে বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন। এখানে রেসিডেন্সিয়াল আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, পুলিং স্টেশন বসিয়ে দেবেন। এছাড়া আপনার এখানে পিনকোড বসাতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন কত রয়েছে এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দিবেন। এক্সামিনেশন দিয়ে দিবেন এখানে বোর্ড কি রয়েছিল, পাসিং ইয়ার্স কি রয়েছিল আর আপনার পার্সেন্টেজ কি রয়েছিল। এখানে 8 নাম্বার আছে রেলেভেন্ট ডাইভার্স এক্সপেরিয়েন্স বসিয়ে দেবেন এখানে। 9 নম্বরে এক্সপেরিয়েন্স আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে বলছে আপনি যদি বোনাফাইড ডোমেস্টিক সার্টিফিকেট থাকে তাহলে যদি থাকে তো ইয়েস করবেন, না হলে এখানে নো করবেন। 11 নম্বরটা বসাবেন আপনার যদি কোনো ক্রিমিনাল কেস বা রেকর্ড থাকে বা পেন্ডিং থাকে তো ইয়েস করবেন, না হলে কিন্তু নো করবে। এবারে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স বসিয়ে দেবেন। কি ড্রাইভিং আপনার লাইসেন্স রয়েছে এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ডেট ইস্যু এখানে ডেট আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে প্লেস ডেট বসিয়ে এখানে সিগনেচার করে আপনাকে পাঠাতে হবে। আর যেসব আপনাকে ডকুমেন্টস দিতে হবে এখানে
এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে এখানে দিতে হবে। আধার কার্ড তার সাথে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন। এছাড়া ভোটার কার্ড বা রেশন কার্ড যদি থাকে ভোটার কার্ড, রেশন কার্ড দেবেন। এছাড়া যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেট দেবে। এই ফর্মটা হচ্ছে শুধু বিটিজ অ্যান্ড অ্যাটেন্ডেন্সের জন্য, সেম কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর উপরের যে ফর্মটা ছিল সেটা হচ্ছে আপনাদের ড্রাইভারের জন্য। তো ফ্রেন্ডস এইভাবেই কিন্তু আপনারা যে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।